قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من سوال كان كصيام الدهر وقال تعالى فمن كان مريضا أو على سفر صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রমজানুল মোবারক মাসের আল্লাহ তাআলা আমাদের রোজাগুলো সিয়ামগুলো রাখা এবং আমল করা তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানুল মোবারক মাসের সেহরি, ইফতারি, তারাবি সহ যত আমলগুলো আছে সুস্থ রেখে আল্লাহ তাআলা আমাদেরকে করা তৌফিক দিয়েছেন। তো মাহে রমজানুল মোবারক মাস আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, বিদায়ের লগ্নে। অলরেডি আজকে 28 রমজান আমাদের মাঝখানে উপস্থিত। আজকে 28 রমজানও শেষ প্রান্তে, শেষ সময় 28 রমজানও আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে রমজানুল মোবারক মাসগুলো দিয়েছেন, মাসের রোজাগুলো দিয়েছেন, সেই রোজাগুলো আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তো এই রমজান বিদায় নেওয়ার পরে আমরা এই রমজানের ফজিলত, রমজানের নিয়ামত, রমজানের যেই সকল দ্বিগুণ আল্লাহ তাআলা আমলগুলো করে দিয়েছেন, যে নফল করলে সুন্নত, সুন্নত করলে ওয়াজিব, ওয়াজিব করলে ফরজের সমতুল্য, সেই সওয়াবগুলো অন্য মাসে আমরা পাবো না। তো সুতরাং আমরা যেহেতু রমজান চলে যাইতেছে, তো এই রমজানের পরে আবার একটি গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের মাঝখানে উপস্থিত হবে। সেই গুরুত্বপূর্ণ ইবাদতটা আমরা আমাদের জীবনে আদায় করে নিই। আবার অনেকেই আমরা এটাকে এতটাই নর্মালভাবে ছেড়ে দেই, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে অনেক গুরুত্ব দিয়েছেন এবং এটাকে অনেক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজাগুলো রেখেছেন। সেটা হচ্ছে শাওয়াল মাস। যে আমাদের মাহে রমজানুল মোবারক মাসের পরে আমাদের একটা মাস আসতেছে, সেটা হচ্ছে শাওয়াল মাস। এই শাওয়াল মাসে আল্লাহ তাআলা আমাদেরকে 6টি রমজান দিয়েছেন। এই 6টি রমজান যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তাহলে সে যেন মাহে রমজান মাংসামা রমাদান, মাহে রমজানের রোজা রাখলেও, আর সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, শাওয়ালের 6টি রমজান রাখে, তাহলে সে যেন সামনে দীর্ঘায়িত 1 বছর লাগাতার রোজা রাখলে যে সওয়াব তাকে আল্লাহ তাআলা তার আমল নামায় সেই সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো সেই রমজান আমাদের মাঝখানে আসতেছি। 30টি রমজান যেহেতু আমরা রাখতে পেরেছি, তাহলে এই 6টি রমজান আমাদের কাছে কোনো কঠিন নয়। তাহলে সুতরাং আমরা এই রোজাগুলো যখন রাখবো, এই রোজার ফজিলত এরকমভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন যে মাহে রমজানের প্রতি রমজানের বিনিময়ে 10টি রমজানের সমতুল্য সওয়াব দান করেন, 10টি রমজানের সমতুল্য দান করেন, তাহলে 30টি রমজানে 10 করে 30-এ গুণ দিলে 300 রোজার সওয়াব। তাহলে মাংসামা রমাদান, কেউ যদি রমজানের রোজাগুলো রাখলেন তাহলে 300 রোজার সওয়াব পেলেন। আর সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, কেউ শাওয়ালের 6টি রমজান রাখলো, সেই জন্য আরও 60টি রোজার সওয়াব পেলেন। তাহলে 60 আর 300, তাহলে 360 দিনের সওয়াব। তাহলে এক বছরে আমরা জানি 365 দিন, তাহলে আরও 5 দিন বাদ যায়। সেই 5 দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা বলেছেন রোজাকে আমি হারাম করে দিয়েছি। সেই 5 দিন হচ্ছে ঈদুল ফিতরের 2 দিন, অর্থাৎ ঈদুল ফিতর আর ঈদুল ফিতরের পরের দিন, আর ঈদুল আজহার আগের দিন, আর ঈদুল আজহার নিয়ে তারপরে 2 দিন। এই 3 দিন আল্লাহ তাআলা হারাম, মোট 5 দিনকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন 2 দিন। তাহলে আমরা 1 বছরের সওয়াব পাইতেছি। তাহলে আমরা এই শাওয়ালের 6টি রমজানের বিনিময়ে মাহে রমজানের রোজা নিয়ে আল্লাহর কাছে 1 বছরের সওয়াব পাইতেছি। তাহলে এই সওয়াব থেকে আমরা কখনোই বঞ্চিত হব না, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এই যে রমজানের রোজাগুলো রাখার নিয়ম, কারো যদি ফরজ রোজা ভাঙা যায়, অর্থাৎ পুরুষদের তো অসুস্থ বা সফর অবস্থায়, যদি বিশেষ করে পুরুষরা তো অসুস্থ বলতে মেয়েরাই বেশি হয়, তাহলে মেয়েরা যারা অসুস্থ, মারিদ যারা অসুস্থ হয়ে যায়, আল্লাহ তাআলার বিধান সেটাও,
অসুস্থ হওয়ার কারণে সে রোজা বন্ধ রেখেছেন বা ভাঙতি হয়েছে, তাহলে সেটার জন্য যেই কয়টা রোজা ভাঙছেন সেটা আগে করে নেবে। আর যদি সফর অবস্থায় থাকে, এক দেশ থেকে আরেক দেশ, এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করে, তাহলে সে সেই অবস্থায় রোজা ভাঙবে বা বন্ধ রাখবে, সেই রোজাগুলো আগে রেখে নেবে, তারপরে শাওয়ালের 6টি রোজা রাখবে। সুতরাং কেউ যদি রোজা বেশি ভাঙা যায় অথবা অসুস্থ হয়ে যায়, শাওয়ালের অর্ধেকেও অসুস্থ হয়ে রয়েছে, তাহলে শাওয়াল মাসটা তার কাছ থেকে চলে যাইতেছে, তাহলে শাওয়ালের ফজিলতটা তার অর্জন করা প্রয়োজন, তাহলে সে যেন আগে শাওয়ালের রোজা রাখে, তারপরে সে ভাঙতি রোজাগুলো রাখে, কারণ ভাঙতি রোজাগুলো সবসময় রাখা যায়। তাহলে জরুরি হচ্ছে ভাঙতি রোজাগুলো আগেই রাখা প্রয়োজন, আর শাওয়ালের সওয়াব অর্জন করার জন্য শাওয়ালেরটা আগে বেশি প্রয়োজন। তো যাই হোক, তাহলে আমরা ইনশাআল্লাহ রমজান যেহেতু চলে যাবে, রমজানের পরেই 6টি রমজানের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সামনেরও 1 বছরের রোজার সওয়াব অর্জন করব। আর একটা ছোট্ট হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা হাদিসের শিক্ষা দিয়েছেন। সেই হাদিসটা হচ্ছে সোমু রুইয়াতিহি ইলাল লাইল গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সোমু রুইয়াতিহি, তোমরা সিয়াম করো, রুইয়াতিহি ইলাল লাইল, আকাশে যখন চাঁদ ওঠে চাঁদ দেখে, আবার যখন আকাশে চাঁদ ওঠে তখন চাঁদ দেখে তোমরা সিয়ামকে ভাঙো। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, এই বিধানকে যদি তোমরা মানো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন গুফিরা লাহ, আল্লাহ তার পিছনের সকল গুনাহগুলো ক্ষমা করে দেন। তাহলে আমরা এই 2টা হাদিসকে ফলো করব। 1 নম্বর হাদিস হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সোমু রুইয়াতি, চাঁদ দেখে রোজা রাখবো, আবার চাঁদ দেখে রোজা ভাঙবো। আমরা অনেকেই অনেক স্থানে বা অনেক জায়গায় আমরা চাঁদ না দেখা সত্ত্বেও বাহিরের সমীকরণ অথবা বাহিরের কালচার মিলিয়ে আমরা রোজা রাখি বা ভাঙি, এটা হাদিসের সাথে একেবারেই নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষিদ্ধ করে দিয়েছেন। এটা যদি করে কেউ, তাহলে তার রোজাগুলো অবশ্যই নষ্ট হয়ে যাবে। তাহলে কাজেই আমরা এগুলো করব না, আমরা রোজা চাঁদ দেখেই করব, আবার চাঁদ দেখে ভাঙবো, আর সেই রোজা থেকে আল্লাহর কাছে আমাদের সকল গুনাহগুলো ক্ষমা করাবো। তাহলে আল্লাহ নিজেই ঘোষণা করে দিয়েছেন, রোজার চাঁদ দেখে রোজাগুলো সুন্দরভাবে কেউ যদি আদায় করে, সেহরি, ইফতারি, তারাবি সহ যত আমলগুলো আছে করে, তাহলে আল্লাহ নিজেই বলেন তার গুনাহগুলো ক্ষমা করে দেন। কাজেই আমরা শাওয়ালের রোজার ফজিলত অর্জন করব, আর এই রোজাও আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। এই বাকি যে রোজাটা আছে বা 1 দিন বা 2 দিন, এই রোজার মাধ্যমে আল্লাহর কাছে কান্নায় নোনাজারি করব, এমন না দুনিয়ার কোনো হাজত নিয়ে পড়ে, দুনিয়ার মার্কেট, দুনিয়ার জামা কাপড় ইত্যাদি, দুনিয়ার বাজার সেই এগুলা না করে আমরা আমাদের আখিরাতের বাজার খরিদ্দার করে আল্লাহর কাছে কান্না করব আর মাপ চাইব। আল্লাহ যেন আমার রোজাগুলো যেভাবে রাখা দরকার ছিল ঠিক সেভাবে আদায় করতে পারি নাই। আল্লাহ তুমি আমাকে, আল্লাহ আমার এই যে ভুল হয়েছে ভুলগুলা ক্ষমা করে দাও, আর রোজার সম্পূর্ণ ফজিলতগুলো আমাকে তুমি দান করো। আল্লাহ তাআলার কাছে আমরা চাবো, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শাওয়াল এবং মাহে রমজানের গুরুত্ব এবং বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।